নমস্কার। দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ শুক্রবার। মনটা সত্যি খুব খুশির দিন আমার কাছে, কারণ শুক্রবার হয়ে গেলে কাল শনি আর রবি। তো সকালটা যেমন শুরু হয় প্রতিদিন তেমনই শুরু হয়েছিল। আজকে হাতে একটু সময় ছিল, তাই বিহানকে নিয়ে গেছিলাম ছাদে। উপরে খোলা আকাশ আর ছাদে গাছগাছালিতে ভর্তি, যেটা কিনা বিহান প্রচণ্ড পছন্দ করে। আর ও পাখিকে খেতে দিতে যায়, তো আজকেও তেমনই গেছিলাম আমরা ছাদে। গিয়ে খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে ও পাখিকে খেতে দিল। তারপর দেখলাম ওকে স্কুল থেকে যে গাছটা দিয়েছিল সেই গাছে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে। ফুলের রঙটা খুব সুন্দর, মিষ্টি গোলাপি। সঙ্গে আরও ফুটেছে রেন লিলি, তার কালারটাও ভারী মিষ্টি, এটাও পিঙ্ক কালারের। তো আমরা খানিকক্ষণ ছাদে ঘোরাঘুরি করলাম, মা আর ছেলে মিলে ঘুরছিলাম, আর বাবা আমাদের পেছন পেছন ক্যামেরা নিয়ে ছুটছিল। যাই হোক, তারপর টাইম হয়ে গেল, আমরা যে যার মতো গুছিয়ে বেরিয়ে পড়লাম অফিস আর স্কুলের উদ্দেশ্যে। আজকে আবার ট্রেনের মধ্যে যথারীতি ৫ মূর্তি এক জায়গা হয়েছি। সবাই মিলে তো প্রতিদিন একটা ইস্যু থাকে, কিছু একটা থাকবে, আর যেটা নিয়ে প্রচুর হাসাহাসি। তার কোনো লজিক থাকবে না, তার কোনো মাথা নেই, তার কোনো মানে কারণ নেই, অথচ প্রচণ্ড একটা টপিক নিয়ে উঠবে আর হা হা করে হাসি। আমাদের এই হাসিটা যেন ভীষণ একটা বড় অক্সিজেন, যেটা কিনা অফিসে গিয়ে যে জটিল কাজকর্ম থাকে তার জন্য একটা এনার্জি সঞ্চয় করে যায়, পজিটিভ এনার্জি অবশ্যই, এই ট্রেন জার্নির মাধ্যমে। যাই হোক, একটা সেলফি তোলা তো চাইই চাই, এটা ম্যাক্সিমাম দিনই হয়ে থাকে, যেটা আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি। তারপর অফিসে চলে গেলাম। সারাদিন কাজকর্ম করার পর ফেরার সময় প্রচণ্ড মেঘভাঙা বৃষ্টি, বৃষ্টিতে ভিজে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর আজকে একটু আসতে লেট হয়েছিল, তাই বিহানকে নিয়েই বেরিয়ে পড়লাম বাড়িতে এসেই একটু ঘুরতে। ঘুরে এসে আমরা ফ্রেশ হয়ে আমি যখন বসলাম, তখন বিহানের প্রতিদিন কিছু কিছু কাজ আছে যেটা কি না ওর দায়িত্ব। যেমন ওর যে বাসনগুলো, যেমন ছোট ছোট বাটি, ওর স্কুলের বোতলটা, ওগুলো ওকে মুছে মুছে ওর যা নির্দিষ্ট একটা জায়গা আছে সেখানে রাখা থাকে। এই কাজটা আমি অনেক ছোট থেকেই ওকে করিয়েছিলাম যে এটা তোমার দায়িত্ব, এটা তুমি প্রতিদিন করবে। এই যে বাচ্চাকে ছোট ছোট কিছু কর্মকাণ্ডের মধ্যে যদি আপনি নিয়োজিত করেন, তাহলে দেখবেন বাচ্চাকে মানে বাচ্চার কর্তব্যবোধটা ছোট থেকেই তৈরি হয়ে যায়। আর এইটার পরে যখন ওকে অ্যাপ্রিসিয়েট করা হয়, বাহ কী সুন্দর তুমি কাজটা করেছো, ওরা আরও উৎসাহ পায় নতুন কিছু করার জন্য। এটা কিন্তু আর কিছুই না, এটাই যে বাচ্চাদের ছোটোবেলা থেকে যে চঞ্চলতা, যেটাকে আমরা ADHD বলে থাকি, আমাদের এখন কত রকম টার্ম বাচ্চাদের জন্য আমরা ইউজ করে থাকি, কিন্তু বাচ্চারা তো বাচ্চারাই হয় না, ওদের তো শিশুসুলভ একটা আচরণ থাকবেই। ওরা এদিক ছুটবে ওদিক ছুটবে, এটা খুব ন্যাচারাল। আমাদের ছোটোবেলায় কিন্তু এইসব ওয়ার্ডগুলো আমাদের সঙ্গে পরিচিত ছিল না, বা আমাদের বাবা মারা কিন্তু এইসব বাচ্চাদের এই যে চঞ্চলতা, এইগুলোর সঙ্গে খুব একটা বেশি এই নতুন নতুন টার্মের সঙ্গে পরিচয় নয়। বাট এখনকার নতুন এডুকেশান সিস্টেমে বাচ্চা যদি একটু বেশি চঞ্চল হয়, ADHD, বাচ্চা যদি একটু পিছিয়ে থাকে, অটিজম, নানান একটা তকমা দিয়ে দেওয়া হয়। কিন্তু ছোট থেকেই যদি একটু একটু করে বাচ্চাকে বিভিন্ন কাজের মধ্যে তাকে এঙ্গেজ করা হয়, তাহলে কিন্তু বাচ্চার এই ফোকাসটা কাজের প্রতি অনেক বেড়ে যায়, যেটা কিনা আমরা বাড়িতে একটু একটু করে বিহানকে দিয়ে শুরু করেছি। এটা একদমই একদিনে তো হয় না, খুব অল্প অল্প করে করতে হয়। এতে করে কি হয়, ও বড়রা কী করছে সেইটা দেখার আগ্রহটাও অনেকটা বেড়ে যায়। তাই আমরা যদি বাড়িতেই সবাই মিলে বাচ্চাদেরকে একটু বলি, বাবা এটা তোমার কাজ, বা সোনা এটা তোমার কাজ, তাহলে কিন্তু ওরা খুব খুশি হয়, খুশি মনেই এটা করতে চায়। আর কাজটা করার পর যদি খুব ভালো ক্লাপ 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 হাততালি দাও, কী সুন্দর কাজ হয়েছে, তাহলে এর মতো খুশি যেন ওরা আর কিছুতেই হয় না। যাই হোক, ও অনেকক্ষণ ধরে এরকম করে ওর কাজগুলো করতেছিল, আর আমিও আমার কাজগুলো মিটিয়ে নিলাম, কারণ অরিত্রর আসতে আজকে অনেকটাই লেট হয়েছিল। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে যে যার মতো তো চলে গেলাম যার যার শোয়ার জায়গাতে। তো এইভাবেই আজকে শুক্রবারটা কেটে গেল। কাল নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটি লাইক,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।